প্রতিবছর বাংলাদেশের উপকূলে একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানার ঘটনা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর মে মাস আসলেই আতঙ্ক বাড়তে থাকে, কারণ মে মাসেই সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়গুলো তাণ্ডব চালায়। গেল বছর মে মাসেই তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমেল। পরিসংখ্যান বলছে গত 5 বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট 7টি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে 5টি ছিল মে মাসে। প্রতিবছরই একাধিক ঘূর্ণিঝড় মোকাবেলা করতে হচ্ছে উপকূলবাসীকে। এক ঘূর্ণিঝড়ের কবল থেকে বের হতে না হতেই হাজির হয় আরেক ঘূর্ণিঝড়, লণ্ডভণ্ড করে দিয়ে যায় পুরো উপকূল। এবার এই মে মাসেই উকি দিচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড় মন্থা, যা আঘাত হানতে পারে মের ঠিক শেষের দিকেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 29 থেকে 31 মের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মন্থা। আর কানাডায় বসবাসরত আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় মন্থা 28 তারিখ সন্ধ্যার পর থেকে 29 মের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। ভারতের উড়িষ্যা ও মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোনো এলাকায় আঘাত হানার আশঙ্কা করেছেন তিনি। ঘূর্ণিঝড়টির প্রভাবে 28, 29, 30 এবং 31 মে পুরো দেশের ওপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কার কথাও জানান এই আবহাওয়াবিদ। বিশেষ করে খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মোস্তফা কামাল পলাশ ওই পোস্টে উল্লেখ করেন, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না ঘূর্ণিঝড়টি ঠিক কোন স্থানের ওপর দিয়ে উপকূল অতিক্রম করবে। একইভাবে ঘূর্ণিঝড়টির শক্তি কেমন হবে সেটিও বলা যাচ্ছে না। সুরুজ আহমেদ, কালবেলা।